কইবে ফুটু, কইবে কি হয়েছে? এত চিল্লাচিল্লি করছেন কেন? সেই আর কপালি চুদাটা কই? বাপ হয়ে মুখের ভাষা দেখো না, নিজের ছেলেকে বলছি আর কপালে চুদা। তোমাকে যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও, সে কই? আমি জানি না, দেখেন না আপনি। দেখো শোনো বৌমা, এই আমার বাড়িতে থাকতে গেলে যা বলবো তাই শুনতে হবে। আর যদি শুনতে না চাও তাহলে তোমার নিজের স্বামীকে নিয়ে যেখানে খুশি চলে যাও, এই বাড়িতে থাকা হবে না। বেশ, খুব ভালো কথা। আপনার ছেলে বাড়ি আসুক, তারপরে বলছি। হ্যাঁ বলো গা। তুমি একদম চিন্তা ভাবনা করো না, সে বাড়ি আসুক তারপর আমি দেখছি। ঘর বাড়ি তার কোন বাপ তৈরি করে রেখে দিয়েছে তাই আমি তাকে জিজ্ঞেস করব। তাহলে তুই এখন বাজারে তেল নিতে এসেছিলি নাকি? হ্যাঁ, দেখো এই ফরচুন তেলটা নিলাম। কত ওটা? 500 বোতল। এখন নতুন সংসার, এখন তো তেল লাগবেই। হ্যাঁ ভাই, তোমাদের আশীর্বাদে বউটা পেলাম, মনটা একটু শান্তি হয়েছে ভাই। তোর শাশুড়ি মাকে কিন্তু বিশাল ডেঞ্জার। হ্যাঁ, ডেঞ্জার তো বটেই। এখন কপালে যা ছিল তাই হয়েছে, ডেঞ্জার হলেও তার কিছু করার নাই। তবে তোমরা আমার যে উপকার করেছো 7 জন্মে আমি ভুলতে পারবো না। তবে 7 জন্ম আমরা বেঁচে থাকবো না। আমরা এই জন্মে তোর উপকার করলাম, আমাদেরকে একটু মদ মাংস ফিস্টি খাবারের ব্যবস্থা করে দে। খাবো ভাই খাবো, এখন আমার কাছে পয়সা করি নাই, আমি পয়সা করে ব্যবস্থা করি। তোমাদেরকে একটা দেশি মুরগি 500 আতপ চাল কিনে তোমাদেরকে একটা ফিস্টি ছোটখাটো আমি খাওয়াবো। আর মদ খাবি না? মদ যদি তোমরা খাও তাহলে 1 বোতল নিয়ে আনবো। তুমি আমার এত বড় উপকার করেছো, তোমাদের পেছনে যদি 200-500 টাকা খরচা করি না, তাও আমার কিছু মনে হবে না। ভালো সুখে শান্তি সংসার কর, এটা আমিও চাই। কালু ভাই, আপনাকে একটা কথা বলবো। বল, কি বলবে? একমাত্র ধাইমাই জানে তুমি কোন দিক দিয়ে বেরিয়েছিলা। বলেন কি? কেন রে একটু তোমার আমি ভাইয়ের কথা বলছিস কেন? তুমি তো ফুটু সর্বনাশ করতে চেয়েছিলা, যে আবার কি করে আর উপকার করছো সেটা আমি বুঝতে পারছি না। তুই শালা বৈদুর বাচ্চা বৈদু, তুই তো জেনুইন প্রোডাক্টের মাল লস, তুই আর কি বুঝবি বল? তুই তো শালা ইঞ্জেকশনে তৈরি। শালা কোনখানটায় কি কথা বলতে হয় সেটুকু শালা তোর গুরু জ্ঞান নাই। কাকা কাকা কালু ভাই, তুমি আমার সর্বনাশ করতে চেয়েছিলে কালু ভাই। তোমাকে আমি নিজের বড় ভাইয়ের মতো ভাবতাম, আর তুমি তাহলে আমার এই সর্বনাশ করার জন্য তুমি তাহলে এরকম কিছু করেছো, তলায় তলায় ফান পেতেছিলা। কি বে ও বললা তুই বিশ্বাস করিলে? বড়ার মাথা, কাকে দুনিয়ায় বিশ্বাস করবো? আর বড়া কাকে আর বিশ্বাস করবো রে ছাদা, কাকে বিশ্বাস করবো বল? বে ওর কথা শুনি না, ফালতু কথা কর। হ্যাঁ ফালতু কথা। ভাই চললাম ভাই, আমি আর তোমার সাথে কোনোদিনও মিশবো না, চলবো না, ঠিক আছে? আজকের পর থেকে তুমি আলাদা আমি আলাদা, বলে দিলাম তোমাকে আমি। তুমি আমার সাথে মিশার চেষ্টা করবে না, আর আমাদের বাড়ি যাবো না। বে মিচ্ছি কথা, কথা বুঝি না কেন বলতে পারো তো? যা বুঝছি ওই যথেষ্ট বড়া, আমি আর তোমার সাথে মিশবো না, বললাম তো। তুমি গান মারাও গা, তুমি আলাদা আমি আলাদা। বালের এই দুদিনের দুনিয়াতে কাকে আর বিশ্বাস করবো রে? কাকে বিশ্বাস করবো? শালা বন্ধুরা মাথায় হাত বুলাইছে আর এইদিকে পিঠে ছুরি মারছে। তোদের একদিন বিচার হবে দেখবি। দেখ পুতুমারানির ভাইটা তো কি কথা বললি বড় সামনে? আমি বড় এক বলতে গেলাম আর এক মুখ দিয়ে বড় বেরিয়ে গেল। তোমার মুখটা বড় হয়ে যাওয়া দরকার হে চুদির ভাই, মানুষকে সামনে সামনে সত্যি কথাটা বলে দিতেছে। আমি বুঝতে পারিনি কালু ভাই, ভুল হয়ে গেছে আমার। আর মুকুচুদা এরকম ভুল আর করিস না। না ভাই, আর কোনোদিনও হবে না। আমার মন কেমন জানি উতাল পাতাল করছে তোমার লেগে মরুভূমি। তুমি একদম চিন্তা করো না, আমি আজকালের মধ্যেই আমি মেয়ের কাছে যাব, তখন তোমার সাথে দেখা করব ওখানে গিয়ে। তোমাকে না দেখা পর্যন্ত না মনের ভিতরে না কোনো শান্তি অনুভব করতে পারছি না। প্লিজ কাম ফাস্ট মাই বেবি। ঠিক আছে। তুমি ইংলিশে কথা বলতে পারো? পুরো খানদান আমাদের ইংলিশ মিডিয়ামেই তো পড়িছে। তুমি কোন স্কুলে পড়তে? আমিও ইংলিশ মিডিয়ামে পড়ছি। মামা আবার কার সাথে ফোনে কথা বলছে? কাছে গিয়ে দেখতে হবে। বাহ বাহ নারিয়া বেগম বাহ। তাহলে রাখছি, আবার পরে কথা বলবো। এই ওয়ান কিস প্লিজ। কি বুঝতে পারলাম না, ভালো করে বাংলায় বলো। একটা হামি দাও। হামি মানে চুমু? হ্যাঁ নারিয়া বেগম, হ্যাঁ। বেশ ঠিক আছে, দিচ্ছি। হ্যাঁ দাও। ও ও তো কই গো, তাহলে রাখছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, রাখো রাখো। কি পাগলকে যে ভালোবাসলাম, ওর লিগে ঘরে মন দাঁড়াইছি না।
মামা তুমি আমাদের ভরসা, তোমার কাছেই যত আবদার। কি হইলো তোর আবার? হ্যালো, ওয়ান কিস প্লিজ। সব শুনেছি মামা, ওটম পাসো না, একটু দাও না। আড়ালে আবদালে দাঁড়িয়ে থেকে তুই আমার কথা শুনলি কেন? কেন মামা, আমি তো তোমার ভাগ্নে, শুনলে কি অসুবিধা আছে? কোনো তো অসুবিধা নেই। আমি তোর মামা, আমি কার সাথে ফোনে কথা বলছি না বলছি তুই আড়াল থেকে শোনাটা এটা অন্যায় লয়? মামা গো, একদিকে শুনে লাভও আছে। চুপ তো, ফেদা কপাইলি ছুঁড়া। গাল দিয়েন না মামা, আমি কাউকে বলবো না। শালা বুদ্ধুর বাচ্চা বুদ্ধু। মামা মারা কিন্তু সবাইকে বলবো বলছি, বলছি মারা কাউকে বলবো না, গান মারাই যাও। কি হয়েছে? কি কাঁদছো কেন তুমি? কাঁদছি কি আর সামনে, তোমার বাপ মায়ের কথা শুনে কাঁদতে ইচ্ছা হচ্ছে। এত অপমান করলে আমি বাড়িতে থাকবো না, আমি পালাবো। কি হয়েছে কি রে? তোমার বাপ বলছে এই বাড়িতে থাকা হবে না, বাড়ি থেকে পালা। সে শ্বশুর এই বৌমাকে উল্টো পাল্টা ভাবে অপমান করবে। কি বলছো কি তুমি? আব্বা তোমাকে অপমান করেছে? তবে কি আমি মিথ্যা কথা বলছি নাকি তোমাকে? আরে খান কি ছেলে আব্বা, ওয়া কেন কইছা? হ্যাঁ, আমাদের পেছনে কেন লাগছে? বলছে এই বাড়িতে থাকা হবে না। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই নাকি? মারাইছি, জায়গা কিনো কেন, ঘর বাড়ি করো গা। পয়সা কি বড় রাস্তাঘাটে ধুইলু বল, তাই তাকে ঝাঁটাই করিয়ে ঝুঁটিয়ে জড়ো করে এক জায়গায় করে সেটাকে বিক্রি করে জায়গা কিনবো? তাইলে তোমার মা বাবার অপমান শুনবো নাকি আমি? আমার ভাগ্যটাই খারাপ, বুঝলি তো? না হইলে ফেদা এই 2 মাস বিয়ে হওয়া হইলো না, এর মধ্যে আমার জীবনের মধ্যে একটা মই চেপে গেল। তুই ঝগড়া শান্তি করে 21 দিন মায়ের বাড়ি চলে গেলি, সেখানে তোকে আমি কাছে পেলাম না। 21টা দিন আমার গাছে পালাই কাইলো। যাই বা পাটির লোক ঝুললি গেই তোকে বাড়ি লিয়ে এলাম, তোকে শান্তি করে কাছে লিয়ে একটু আদর করবো বলি। আবার ইর ফাঁকে তালে আব্বা খান কি ছেলে অশান্তি ঝগড়ার কথা শুনিয়ে দিয়ে গেছে। ফেদা মনে হচ্ছে কেন গলা দিগা, আর ভালো লাগছে না। পুরুষ তো লাও তুমি, তাইলে কি করে ভালো লাগবে বলো তোমার? তুমি একটা জায়গা কিনে ঘর বাড়ি করার তাড়াতাড়ি ব্যবস্থা করো, আর না হইলে আমি যদি মায়ের বাড়ি আর একবার চলে যাই, আমাকে আর পৃথিবীর কেউ এখানে আনতে পারবে না। মনে থাকে যেন কথাটা, আমি কারো অপমান শুনে এখানে থাকবো না। তা আমি এই মুহূর্তে কোন টাকা কোথা পাবো রে বউ, তাই জায়গা কিনবো? তুমি তো পুরুষ মানুষ, তুমি তো আর হুরুষ পুরুষ নয়, আর কা পুরুষও নয়, আর তোমার যে এদিকে লিঙ্গ নাই তাও তো নয়। রাস্তা দিয়ে বেরিয়ে যাও, বন্ধু বান্ধব কাউকে জিজ্ঞেস করো, তারাই বলে দিবে টাকা কিভাবে জোগাড় হবে না হবে। আর তুমি যদি ভেবে থাকো এইভাবে ঘরে বসে থাকবে আর তোমার বাবা মায়ের আমি অপমান শুনবো, কিন্তু না, আমি কিন্তু পালাবো। তো কথা বলে নেবো, তুমি কোনোদিনও পালাবা না, তুমি আমার বউ, আমার কাছেই থাকবা। আমি যেমন করি হোক, যেভাবেই হোক, আমি একটা জায়গা কেনার ব্যবস্থা করবো, সেইখানটায় লিগেই তোমার সাথে আমি সংসার পাতি করবো, এর থাকবো না আমি। ভালো কথাই বলছি তোমাকে, নাহলে এই লোকের অপমান আমাদের জীবনটাকে কুলি কুলি খাই লিছি। একদম তুমি চিন্তা করো না, শোনাবো। আমি যাই রাস্তা দিয়ে গিয়ে দেখি কিভাবে কি ব্যবস্থা করতে পারি। হ্যাঁ বউ, ঠিক আছে, যাও, তাড়াতাড়ি আসবে কিন্তু। বেশ বউ বেশ, তুমি থাকো, আমি আসছি।